বেশ, চা পাতার ভর্তায় প্রথম খাইলাম, অসাধারণ। মানে একটা ঝাঁজটাই আলাদা। এই ঝাঁজটা কি চা পাতার? এই মানে যে ঝাঁজ ঝাঁজ লাগবে পাতাটা নিয়ে দিছি যে চা পাতা। হ্যালো গাইস, দিস ইজ মি শাওন হালদার। আর আজকে আমরা দেখব চা পাতার ভর্তা বানানো ও খেয়ে বলবো কেমন লাগে। দুটি পাতা একটি কুড়ি দিয়ে শুধু চা উৎপাদনই হয় না, এখানকার মানুষ চা পাতার ভর্তা দিয়ে রুটি ও ভাত খেয়ে থাকেন। মাছ মাংস ও সবজি কেনার সামর্থ্য না থাকার কারণে প্রায় সব চা পাতার শ্রমিকের ঘরে চা পাতার ভর্তা দিয়ে দিন শুরু হয়। এখানে ধনিয়া পাতা ও পেঁয়াজ কুচি কুচি করে নিচ্ছেন। মোটামুটি বেশি ঝাল লাগবে। মামা এখন একটা বোম্বাই মরিচ কাটতেছেন। हमार दूसरा रख लेना, हमार दूसरा रख लेना रे। তার উপরে আবার লবণ, তেল ও মরিচ গুঁড়া দিলেন। এই সবুজ চা পাতাগুলো দিয়েই ভর্তা হবে। চলুন দেখতে থাকি কাটিং প্রসেস। কি দিলেন এই জায়গায়? পেঁয়াজ, পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ চা পাতা দিছি। চানাচুর মিক্সিং করা হচ্ছে। লুক অ্যাট দ্যাট, কিভাবে পলি ব্যাগের মধ্যে মিক্সিং হচ্ছে। ও ফ্রেশ লুকিং, সবুজ ও হলুদের টেক্সচার। চা পাতার ভর্তা খাওয়ার আগে একটু গলা ভিজিয়ে নেব, তাই লেবুর শরবত বানাতে বললাম। লেটস ট্রাই ইট।
ওকে, চলুন চা পাতার ভর্তা কেমন খেতে ট্রাই করি। বেশ, চা পাতার ভর্তায় প্রথম খাইলাম, অসাধারণ। মানে একটা ঝাঁজটাই আলাদা। এই ঝাঁজটা কি চা পাতার? এই মানে যে ঝাঁজ ঝাঁজ লাগবে সেটা। পাতাটা নিয়ে দিছি যে এটা চা পাতা। আমার কাছে নতুন কিছু খেলাম মনে হলো। একটা টাটকা ঝাঁজ, সরিষার তেল ও কাঁচা চা পাতার। আপনারা শ্রীমঙ্গল আসলে অবশ্যই ট্রাই করবেন। মাধবপুর লেকের পাশেই খেয়েছি আমি।